নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নারকেলের পুর তৈরি করে কিভাবে রাখি, যেটা একবার পুর তৈরি করলে সারা শীতকাল পিঠে বানিয়ে খাওয়া যাবে। শীতকাল চলে যাবার পরও কিন্তু এখন 1 বছর এই পুর ভালো থাকবে, কিচ্ছু হবে না। তার জন্যে দেখো আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি। চলো এবার নারকেলটা ভেঙে নিই। দেখো নারকেলটা ভেঙে নিয়েছি, নারকেলটা কতটা পুরো। এবার নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব। আমি বঁটির সাহায্যে নারকেলটা কুড়িয়ে নেব, কারণ বঁটিতে কুড়োলে আমার সব থেকে সহজ লাগে। সেই জন্যে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। তোমরা দেখো যে কিভাবে পুরটা বানালে সারা বছর কিন্তু এটা ব্যবহার করা যাবে। দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। 2টো মালার নারকেল কুড়িয়ে একটা মালার মধ্যেই রেখে দিয়েছি। এইভাবে পুর তৈরি করে রেখে দিলে সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যায়। যখনই খেতে ইচ্ছে করবে তখনই একটু পিঠে বানিয়ে নেওয়া যায়। কিন্তু যদি একসাথে পুর বানাতে হয়, পিঠে তৈরি করতে হয়, তখন অনেকটা সময় চলে যায়। তাই পুরটা এইভাবে বানিয়ে অনেক দিন ভালো রাখা যাবে। পুরো নারকেল কোড়াটা আমি একটা কড়াইয়ের মধ্যে বের করে নিলাম। যেহেতু চেপে চেপে রেখেছিলাম একটা মালার মধ্যে, তাই কিন্তু এগুলো একসাথে যেন জুড়ে গেছে, তাই আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। খুন্তি দিয়ে নারকেল কোড়াটাকে নাড়াতে শুরু করেছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে এই নারকেলের পুরটা তৈরি করব। এতে করে কি হয়, পুজোতে ব্যবহার করা যায়। কারণ আমরা অন্য গুড় দিয়ে বানালে তখন না পুজোতে ব্যবহার করতে পারি না। সেই জন্যে আখের গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি। বেশ ভালো করে গুড়টা আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি। আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে বানাচ্ছি। এতে করে পুরের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। আমার এখানে একটা নারকেলের জন্যে আমি নিয়েছি 300 গ্রাম গুড় আর ছোটো বাটি ভর্তি করে 1 বাটি চিনি, মানে এই চিনিটা প্রায় 200 গ্রামের মতো ছিল। বেশ ভালো করে এবার নাড়াচ্ছি। চিনিটা আর নারকেলের সাথে গুড়টা যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়ানো বন্ধ করব না। গুড়টা গলতে শুরু করেছে। এবার ভালো করে কিন্তু এইভাবে নাড়াতে থাকতে হবে। যত বেশি ভালো করে নাড়াবো তত বেশি ভালো করে কিন্তু গুড়টা পুরো নারকেলের মধ্যে মিশে যাবে। দেখো কতটা সুন্দরভাবে চিনি আর গুড় গলে মিলে গেছে। আর এই সময় কিন্তু বেশ ভালো করে নাড়াতে থাকবো। আর বেশি এটাকে শুকনো করব না। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি অল্প আদা। এখানে 4 চামচের মাপে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। দেওয়ার পর পুরটাকে আবারও আমি নাড়াচ্ছি। এখনও কিন্তু কড়াটা বেশ গরম আছে। এইভাবে আরও আমি 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে নিলাম। এইবার গ্যাস থেকে আমি কড়াটা নামিয়ে নেব, না হলে গ্যাসে এখনও যে তাপটা আছে সেই তাপে আরও পুরটা শুকিয়ে যাবে। সেই জন্য গ্যাস থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর বেশি শুকনো করব না। এবার আমি কড়াটা নামিয়ে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে আমি মিক্সার জার নিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা। ছোটো বাটির 1 বাটির মতো, প্রায় এটা 100 গ্রাম বাদাম আছে। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি। এইগুলো দেওয়ার পর ভালো করে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে কিন্তু সব কিছু গুঁড়ো হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে পুরের মধ্যে মেশালে এত টেস্ট হয় যে কি বলবো। আমি কড়ার থেকে নারকেলের পুরটা বাটির মধ্যে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা বাদাম, এলাচ আর দারুচিনি।
সব কিছু পরিষ্কার করে দিয়ে দিলাম নারকেল পুরের মধ্যে। ভালো করে এবার এটা মেশাতে থাকবো। এটা এখনো বেশ গরম আছে নারকেলের পুরটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিয়ে মেশালে এই পুরটা কিন্তু যখনই একটু ঠান্ডা হবে তখন কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এই চালের গুঁড়িটা দেওয়ার ফলে এটা কিন্তু যেহেতু পুরো রসটা টেনে নেবে, তাই এটা এখন 1 বছর এই পুরটা ভালো থাকবে, কিচ্ছু হবে না। একদিন একটু এইভাবে বেশি করে পুর তৈরি করে নিলে যখনই পিঠে খেতে ইচ্ছে করবে এইভাবে ফ্রিজ থেকে পুরটা বের করে বানিয়ে নেওয়া যাবে পিঠে। এটা দিয়ে পুলি পিঠেও বানানো যাবে, পাটিসাপটাও বানানো যাবে, কিংবা যে কোনো ভাজা পিঠেও এটা দিয়ে বানানো যাবে। দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে পুরটা। বন্ধুরা, এই পদ্ধতিতে পুর বানিয়ে দেখো, সারা শীতকাল একবার পুর বানালেই সেই পুর দিয়েই কিন্তু পিঠে বানাতে পারবে। যখন তখন পিঠে খেতে চাইলে পুরটা বানানো থাকলে তাহলে পিঠে তৈরি করে নিতে খুব সুবিধে হয়। বন্ধুরা, এইভাবে পুর তৈরি করা আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করে দিও। যারা পিঠে খেতে খুব ভালোবাসে তারা এইভাবে পুর বানিয়ে সারা বছর ধরে কিন্তু পিঠে বানিয়ে খেতে পারবে। আজকের মতো পুর বানানোর রেসিপিটা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগলো। এবার এই পুরটাকে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এতে করে আমি ফ্রিজের মধ্যে রাখবো। আর ফ্রিজ ছাড়াও যেহেতু শীতকাল, তাই পুরটা কিন্তু এমনিও বাইরে অনেক দিন ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে এখন 1 বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।